আমাদের চ্যানেলে আরেকটি নতুন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অসাধারণ একটি ইটালিয়ান হরর মুভি দ্য ওয়েল এর এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। মুভিতে একটি ভয়ানক নরকের পিশাচকে দেখানো হয়েছে, যার কাছে কিছু ডাইনি অসংখ্য নিরীহ মানুষকে বলি দিত নিজেদের যৌবন ধরে রাখার জন্য। যেখানে তারা 500 বছর ধরে এভাবেই বেঁচে আছে শুধু এই পিশাচটিকে অসংখ্য মানুষদের জ্যান্ত খেতে দেওয়ার জন্য। এখন মুভিতে আরো অনেক টুইস্ট রয়েছে যা আপনারা গল্প শুনলে বুঝতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, কারণ এই মুহূর্তে আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন। মুভিটি শুরু হয় 1993 সালে ইটালিতে। এখানে আমরা লিসা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একজন অ্যান্টিক রিস্টোরেশন আর্টিস্ট ছিল। লিসা এখানে বাসে করে শাম্বুচি নামের একটি জায়গায় যাচ্ছিল, যেখানে বাসের মধ্যে লিসার সাথে টেসি, মেডিসন ও টনির পরিচয় হয়। এখানে তারাও শাম্বুচি যাচ্ছিল ওইখানকার জঙ্গলে পশুদের উপর রিসার্চ করতে। এখানে শাম্বুচি আসলে তারা চারজনই বাস থেকে নেমে যায়। লিসা এখানে শহরের মধ্যে যাবে, কিন্তু বাকিরা জঙ্গলেই থাকবে। তাই তখন লিসা তাদের কাজ শেষ হলে একসাথে ঘুরতে যাওয়ার কথা বলে এখান থেকে চলে যায়। পরের দিন আমরা লিসাকে একটি মেনশনে যাওয়ার জন্য বাস স্টপে বসে থাকতে দেখি। তখন এখানে মার্কাস নামের একটি ছেলে আসে। সে লিসাকে জানায় এখানে এখন আর কোনো বাসই আসে না, তাই সে নিজে লিসাকে ওই মেনশনে আসতে সাহায্য করে। এখানে এই মেনশনটি অনেক পুরাতন ও অনেক বড় ছিল, আর মেনশনের সামনেই মার্কাসের নিজের একটি পাব রয়েছে। তাই সে লিসাকে সময় পেলে সেখানে আসতে বলে। এরপর লিসা মেনশনের ভিতর গেলে এই মেনশনের মালিক এমাকে দেখতে পায়, যেখানে তার সৌন্দর্যে তার বয়সের কোনো ছাপই ছিল না। এমা লিসাকে সরাসরি পেন্টিং এর কাছে নিয়ে যায়। এখানে পুরো পেন্টিং এ কালির একটি মোটা আস্তরণ পড়ে গিয়েছিল। এমা বলে আগুন লেগে যাওয়ার কারণে পেন্টিং না পুড়লেও এর উপর কালির আবরণ পড়ে। তখন লিসা বলে এত বড় পেন্টিং কে রিস্টোর করতে মিনিমাম 1 মাসের মতো সময় লাগবে, কিন্তু এমা বলে এই পেন্টিংটি 500 বছরের পুরনো, আর 2 সপ্তাহ পরে এটি একটি বড় অকশনে যাবে। তাই 2 সপ্তাহের মধ্যেই পেন্টিংটিকে তাকে সম্পূর্ণ রিস্টোর করতে হবে। আর এই জন্যই এমা লিসার বাবাকে আসতে বলেছিল। আর সেও একজন অনেক বড় বিখ্যাত রেজিস্ট্রেশনাল আর্টিস্ট ছিল, কিন্তু সে ভীষণ ব্যস্ত থাকায় লিসাকে এখানে পাঠায়। লিসা এখানে এই রুমে থেকেই কাজটি তাড়াতাড়ি শেষ করার সিদ্ধান্ত নেয়। তাই লিসা সময় নষ্ট না করে তার কাজটি শুরু করে দেয়। অনেকক্ষণ কাজ করার পর লিসা কারোর গানের আওয়াজ শুনতে পায়। তখন সে সেখানে গেলে 12 থেকে 14 বছরের একটি মেয়েকে দেখতে পায়, কিন্তু মেয়েটি লিসাকে দেখে এখান থেকে দৌড়ে চলে যায়। এরপর রাতের বেলায় আমরা জঙ্গলের মধ্যে টনিকে দেখতে পাই, যে তার মাইকে কিছু অদ্ভুত আওয়াজ শুনে সেখানে যায় চেক করার জন্য। সে জঙ্গলের ভেতর গেলে আমরা তার চিৎকার শুনতে পাই যে কেউ তার উপর আক্রমণ করেছে। এখানে তার চিৎকারে টেসি ও মেডিসনের ঘুম ভেঙে যায়। তখন মেডিসন টেসিকে একা রেখেই জঙ্গলের ভিতর যায় টনিকে খোঁজার জন্য। আর সে সেখানে টনির রক্তাক্ত ক্যাপ ও লাইট দেখতে পায়, তাই সে দৌড়ে টেসির কাছে চলে আসে। কিন্তু সেখানে কেউ টেসির সামনে থেকে মেডিসনকে তুলে নিয়ে যায়। তখন টেসি বাইরে বের হয় দেখার জন্য, কিন্তু কেউ তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। এরপর আমরা মেডিসনকে দেখতে পাই, যেখানে তার জ্ঞান ফিরলে সে নিজেকে অনেক পুরনো জেলখানার মধ্যে বন্দী অবস্থায় পায়, যেখানে সে অন্য 2 রুমে টেসি ও টনিকেও দেখতে পায়। আর এখানে আমরা আরেকজন অপরিচিত লোককেও দেখতে পাই। এরপর আমরা আবার লিসাকে দেখতে পাই, যার সাথে এমা দেখা করতে এসেছে। এমা এখানে লিসার কাজের উপর অনেক খুশি হয়, আর সে লিসাকে তার মেয়ে জুলিয়া ও তার সাথে ডিনার করতে বলে। এরপর রাতে ডিনারের সময় আমরা জুলিয়াকে দেখতে পাই। এখানে তার আচরণ কিছুটা অদ্ভুত ছিল। তখন এমা বলে যে জুলিয়ার মাল্টিপল ডিসঅর্ডার রয়েছে, তাই সে নিজেকে 13 বছরের নয় আরো অনেক বড় ভাবে, আর এজন্যই তাকে এই মেনশন থেকে কখনোই বাইরে যেতে দেওয়া হয় না। এরপর আমাদের ওই জায়গা দেখানো হয় যেখানে মেডিসন ও বাকিরা বন্দী ছিল। এখানে এই জেলখানার রুমগুলোর ঠিক মাঝখানে একটি কূপ ছিল। তখন এখানে আমরা একজন দানব আকৃতির ভয়ঙ্কর লোককে আসতে দেখি, আর এই লোকটি এদেরকে এইখানে বন্দী করে রেখেছিল। মুভিতে এই লোকটির নাম আরোরা বলা হয়েছে।
এখানে সবাই আরোরার উপর চিল্লাচ্ছিল তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য। আরোরা এই কূপের মধ্যে একটি বালতি ফেলে, আর কিছুক্ষণ পর কূপ থেকে বালতিটি তোলার পর সে সোজা টনির রুমে যায়। সে টনির রুমের গেট খুলে ভিতরে ঢুকে আর টনিকে মেরে মেরে আদমরা করে ফেলে। টনি তখন বাঁচার জন্য হামাগুড়ি দিয়ে বাইরে আসতে থাকে, কিন্তু আরোরা একটি ছুরি দিয়ে তার পিঠে প্রচন্ড আঘাত করে আর সে টনিকে ধরে ওই কূপের মধ্যে ফেলে দেয়। তখন আমরা কূপের মধ্যে থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই, যেন কোনো হিংস্র জানোয়ার মাংস খাচ্ছিল। আমরা এটি বুঝতে পারি যে ওই কূপের মধ্যে কিছু একটা ছিল যা কোনো মানুষ নয়, আর আরোরা মানুষদেরকে মেরে এই কূপের মধ্যে ফেলতো একে খাওয়ানোর জন্য। এরপর আমরা আবার লিসাকে দেখি যে পেন্টিং এর কিছু অংশ পরিষ্কার করে ফেলেছে, কিন্তু সে সেখানে একটি ভয়ঙ্কর ডিমনকে দেখতে পায়। সে পেন্টিংটিকে যতই পরিষ্কার করছিল আর ততই ডিমনের ছবিও আরো স্পষ্ট হচ্ছিল। তখন সে একটি ছুরি দিয়ে পেন্টিংটি পরিষ্কার করতেছিল, কিন্তু হঠাৎ যেন এই পেন্টিং এর ভিতর থেকেই একটি ভয়ঙ্কর আওয়াজ আসে আর লিসা ভয় পেয়ে কেঁপে ওঠে। তাই সে তার একটি আঙ্গুল কেটে ফেলে। তখন এই পেন্টিং এর গায়ে কিছু রক্ত লেগে যায়, যেন মনে হচ্ছিল এই ডিমনটি আসলে রক্ত চাচ্ছিল। তারপরেও লিসা তার কাজ চালিয়ে যায়, আর এভাবেই অনেক রাত হয়ে যায়। এরপর এখানে বিদ্যুৎও চলে যায়। লিসা তখন তার রুমে একজন বুড়ো লোককে আসতে দেখে, যে আসলে তার বাবা ছিল। আর লিসার বাবা লিসার সামনে একটি লেজার দিয়ে তার নিজের গলা কেটে সুসাইড করে। এটি দেখে লিসা আর নিতে পারে না, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ করে তার চোখের সামনে থেকে সবকিছু অদৃশ্য হয়ে যায়, মানো এখানে কিছুই হয়নি। এরপর আমরা ওই জেলখানার মধ্যে অপরিচিত লোককে দেখতে পাই, যে তার রুমে থাকা একটি ম্যানুয়ালের মুখ খোলার চেষ্টা করছিল, কারণ সে এখান থেকে বের হতে পারলে সে সাহায্য চাওয়ার জন্য বাইরে যেতে পারবে। কিন্তু এখানে তার ব্লেডটি ভেঙে যায়, তাই মেডিসন তাকে তার ছুরি দেয়। এরপর আমরা লিসাকে তার রুমে ঘুমাতে দেখি। তখন এখানে অদ্ভুত দেখতে টাকওয়ালা একজন মহিলা আসে, আর সে এসে লিসার পাশে শুয়ে পড়ে আর অদ্ভুত ভাবে লিসার গায়ে হাত বুলাতে থাকে। এখানে তার হাতগুলো কেমন অদ্ভুত ছিল, যেন কোনো ডাইনির হাত। তখন সে লিসার গলা চেপে ধরে। এখানে আমরা তার ভয়ানক চেহারা দেখতে পাই, আর তার মুখে কোনো দাঁত ছিল না, যে সম্পূর্ণ বিবস্ত্র ছিল, আর তাকেও দেখতেও কোনো বিভৎস ডাইনির মতো ছিল। এখানে লিসার প্রায় দম বন্ধ হয়ে যাবে, তখন আমরা দেখতে পাই যে লিসা আসলে একটি দুঃস্বপ্ন দেখছিল। তখন লিসা এই পেন্টিং এর দিকে তাকালে সে এই পেন্টিং এ ওই মহিলাটিকেই দেখতে পায়, যেটি কাল রাতেও ছিল না। আর ঠিক তখন আমরা এখানে জুলিয়াকে আশ্চর্যভাবে লিসার পিছে দেখতে পাই। জুলিয়া এই মহিলাটির নাম ডরকা বলে। এই ডরকা হলো একজন উইস বা ডাইনি, যে কিনা এই মেনশনেই থাকে। জুলিয়া এখান থেকে লিসাকে চলে যেতে বলে, কারণ এই পেন্টিংটি অভিশপ্ত। লিসা যদি এই পেন্টিংটি সম্পূর্ণ ঠিক করে, তাহলে সেও অভিশপ্ত হয়ে যাবে, তখন তাকে আর কেউই বাঁচাতে পারবে না। এই বলে জুলিয়া এখান থেকে চলে যায়। এরপর রাতে লিসা মার্কাসের পাবে গিয়ে মার্কাসের সাথে দেখা করে, আর তাকে তার ভয়ানক স্বপ্নগুলোর কথা বলে। মার্কাস তখন তাকে সান্ত্বনা দেয় যে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে তার সাথে এমনটি হয়েছে। এরপর আমরা আরোরাকে দেখি যে ওই কুয়াতে আবারও বালতিটি ফেলে। তখন আমরা কুয়ার মধ্যে কোনো ডিমনের ভয়ঙ্কর হাত দেখতে পাই। সে তার নখ দিয়ে হাতের চামড়া কেটে বালতির মধ্যে রক্ত দেয়। আসলে আরোরা এই ডিমনের রক্ত নিয়ে তাকে মানুষদেরকে খেতে দিত। তাই ডিমনকে খাওয়ানোর জন্য আরোরা ওই অপরিচিত লোকটির কাছে যায়, কিন্তু মেডিসন আরোরার উপর চিল্লাতে থাকে, কারণ এই লোকটি যদি মারা যায় তাহলে তারা দুজনেই মারা যাবে। তাই মেডিসন টেসিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিতে চায়। তখন আরোরা রেগে গিয়ে মেডিসনের কাছে আসে। সে তখন মেডিসনের পা ধরে তাকে রুম থেকে টেনে বের করতে থাকে, কিন্তু মেডিসন দরজা ধরে রাখায় আরোরা ছুরি দিয়ে তার হাত কেটে দুটুকরো করে দেয়, আর অন্য একটি অস্ত্র দিয়ে তার পিঠের চামড়া টেনে ছিঁড়ে ফেলে। সে মেডিসনের মুখে কোপ দিয়ে তার একটি চোখও উপড়ে ফেলে। তারপর সে মেডিসনকে ওই কূপের মধ্যে ফেলে দেয়, যেখানে আমরা আরো অনেক মানুষের হাড়গোড়ের অবশিষ্ট দেখতে পাই। তখন আমরা এখানে ওই ভয়ঙ্কর ডিমনকে আসতে দেখি, যে এসে মেডিসনকে জ্যান্তই খেতে শুরু করে। ডিমনটি প্রথমে মেডিসনের গলা থেকে মাংস কামড়ে নেয়, তারপর তার পেট ফুটো করে নাড়ি ভুড়ি বের করে খেতে শুরু করে, যেমনটা আমরা জম্বি মুভিগুলোতে দেখতে পাই। এরপর আমরা জুলিয়াকে দেখি, সে জানলা দিয়ে একটি কাপলকে রোমান্স করতে দেখে কাঁদছিল।
তখন এখানে লিসা আসে। তখন সে জুলিয়াকে বলে যে তুমিও বড় হলে এমন কাউকে খুঁজে পাবে। কিন্তু জুলিয়া কাঁদতে কাঁদতে বলে যে আমি সবসময়ের জন্য একাই থাকবো, কারণ আমার মা আমার জীবন নষ্ট করে দিয়েছে। সে শুধু তার কথাই ভাবে। তখন এখানে এমাও চলে আসে, আর আমরা বুঝতে পারি যে এমার সাথে জুলিয়ার সম্পর্ক তেমন ভালো ছিল না। এমা তখন লিসাকে তার সাথে নিয়ে যায় আর বলে জুলিয়া তার থেকে অনেক বড় বড় ছেলেদের সাথে ডেট করত, তাই তাকে এজন্যই বাইরে যেতে দেওয়া হয় না। লিসা তখন ওই পেন্টিং এর অভিশাপের কথা বলে। এমা বলে যে জুলিয়া এরকম আরো অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলে। এরপর লিসা রাতে ঘুমাচ্ছিল, তখন তার রুমে সে টেসি ও টনিকে আসতে দেখে। এখানে টনির একটি পায়ে হাড় ছাড়া কোনো মাংস ছিল না, আর তার হাতেরও সেম অবস্থা ছিল, যেখানে তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। তাই তাকে টেসি একটি হুইল চেয়ারে নিয়ে এসেছে। টেসি এখানে লিসার কাছে সাহায্য চাচ্ছিল, যা দেখে লিসা প্রচন্ড চিৎকার দেয়। এরপর আমরা লিসাকে মার্কাসের বাসায় দেখি। মার্কাস এটিকে একটি দুঃস্বপ্ন বলে তাকে সান্ত্বনা দেয়। লিসা মার্কাসকে তার পাবে 3 জন টুরিস্ট এসেছে কিনা তা জানতে চায়, কিন্তু মার্কাস কোনো নতুন টুরিস্টকে দেখেনি বলে জানায়। এখন লিসা ওই মেনশনে থাকতে প্রচন্ড ভয় পাচ্ছিল, কিন্তু কাজ শেষ না হলে প্ল্যানটিতে তাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই মার্কাস তাকে দ্রুত কাজটি শেষ করতে বলে। এখানে লিসা আবার মেনশনে ফিরে আসে। তখন সে তার বাথটবে কারো শব্দ শুনতে পায়। সে তখন বাথটবের পর্দা সরালে সেখানে রক্তাক্ত ও হাত কাটা ও ক্ষত বিক্ষত অবস্থায় মেডিসনকে দেখতে পায়, যেমন ভাবে তার মৃত্যু হয়েছিল। লিসা প্রচন্ড ভয় পেয়ে এখান থেকে যেতে গেলে এমা এখানে চলে আসে, আর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। লিসা তখন এখান থেকে চলে যেতে চায়, কিন্তু এমা তাকে কাজ শেষ করার জন্য ফোর্স করতে থাকে। এরপরে আমরা জেলখানায় আবার ওই লোকটিকে দেখতে পাই যে ওই ম্যানহোলের মুখটি খুলে ফেলেছিল। সে সেখান দিয়ে বাইরে যেতে চায় সাহায্য আনার জন্য, কিন্তু ওইখানে আসলে ওই ডিমনটিই ছিল, যে ওই লোকটিকে ধরে তার মুখ থেকে চামড়া ছিঁড়ে ফেলে আর তাকে সেখানেই জ্যান্ত খেতে শুরু করে। এখানে এই লোকটির শুধু চিল্লানো ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর আমরা এমাকে দেখি যে গ্লাসে করে রক্ত খাচ্ছিল আর আয়নার সামনে বসে নিজের সৌন্দর্য দেখছিল। তখন আমরা এমার পিছে ডরকাকে দেখতে পাই। তার মানে লিসার সাথে বাস্তবে ওই সব কিছু হয়েছিল। এখানে এমা ও ডরকা দুজনেই উইচ ছিল, আর তারা এই ডিমনের রক্ত খেত নিজেদের যৌবন ধরে রাখার জন্য। আর তারা ওই ডিমনকে বন্দি করে তার থেকে রক্ত নিত, আর তাকে মানুষদের খেতে দিত যাতে তার থেকে রক্ত নিতে পারে। আর আরোরা তাদের জন্য কাজ করত, আর সেও এই ডিমনের রক্ত খেত। এরপর আমরা লিসাকে ওই পেন্টিংটি পরিষ্কার করতে দেখি, যেখানে সে একটি ছেলের অর্ধেক শরীর দেখতে পায়। তখন এখানে জুলিয়া এসে তাকে পেন্টিংটি ঠিক করতে নিষেধ করে আর বলে পেন্টিংটি 500 বছর আগে বানানো হয়েছিল। তখন তার মা, ডরকা ও আরো কিছু লোক মিলে বিলি নামের একজনের বলি দেয় একটি ভয়ঙ্কর নরকের পিশাচকে খুশি করার জন্য। তার মানে আমরা পেন্টিং এ যে ছেলেটিকে দেখছি এই হলো বিলি, আর এই পিশাচটি তার শরীরের অর্ধেক অংশ খেয়ে ফেলেছে। তখন তারা বিলিকে উৎসর্গ করে গোরান নামের একটি ডিমনকে আহ্বান করে। তখন তারা একটি রিচুয়ালের মাধ্যমে এই ডিমনকে বন্দী করে, আর এই ছবির মাধ্যমে একটি অভিশাপকে জাগ্রত করে, যার ফলে তারা এই ডিমনের রক্ত খেয়ে 500 বছর ধরে বেঁচে আছে আর এখনো জীবন রয়েছে। আর এই অভিশাপটিও 500 বছরের হয়ে থাকে। তাই আজকে লাল পূর্ণিমার চাঁদের আলো যদি এই পেন্টিং এর উপর পড়ে, তাহলে অভিশাপটি পুনরায় আরো 500 বছরের জন্য শুরু হয়ে যাবে। আর এমা ও ডরকা এভাবেই নিরীহ মানুষদের মারতে থাকবে আর ডিমনের রক্ত খেয়ে এভাবেই জীবন থাকবে। কিন্তু জুলিয়া আর এরকম বাচ্চা থাকতে চাচ্ছিল না। তার মানে জুলিয়া আসলে কোনো ছোট মেয়ে নয়, সে 500 বছর ধরে এভাবেই 13 বছরের মেয়ে হয়ে আছে। তাই সেও অন্য ছেলেদের সাথে ডেট করতে চায়, কিন্তু কোনো 13 বছরের মেয়ের সাথে কেই বা ডেট করতে চাইবে, আর এজন্যই সে তার মার বিপক্ষে। এমা লিসাকে আগেই এসব বলে রেখেছিল, তাই লিসা এখানে জুলিয়ার কথায় মোটেও বিশ্বাস করে না। তখন জুলিয়া বলে তার মা নতুন 3 জন টুরিস্টকে ধরে রেখেছে, সেখানে 2 জন মেয়ে ও 1 জন ছেলে রয়েছে, যাদের মধ্যে 1 জন মেয়ে কালো। আর তখন গিয়ে লিসা জুলিয়ার উপর একটু বিশ্বাস করে, কারণ সে টেফি, মেডিসন আর টনির কথা কখনোই জুলিয়াকে বলেনি।
তখন জুলিয়া লিসাকে একটি সিক্রেট রাস্তা দিয়ে ম্যানশনের নিচে থাকা সিক্রেট রুম দিয়ে ওই তিনজনের কাছে নিয়ে যেতে থাকে। তখন তারা রাস্তায় আরোরাকেও দেখতে পায় যে ওইখানেই যাচ্ছিল। এদিকে এমা তখন জুলিয়াকে ডাকতে থাকে, তাই জুলিয়া লিসাকে একা রেখে এমার কাছে চলে যায় যাতে করে এমা কোনো সন্দেহ না করে। লিসা তখন আরোরার পিছে পিছে যেতে শুরু করে আর সে তার সাথে একটি অস্ত্র নিয়ে নেয়, কিন্তু এখানে আরোরার সন্দেহ হয় তাই সে চেক করার জন্য পিছে আসে। তখন লিসা এক জায়গায় লুকায় যেখানে অসংখ্য মানুষের কাটা হাত পা ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছিল, যেগুলো পচে তার মধ্যে পোকায় একদম গিট করছিল। আর এইখানে আমরা মেডিসনের কাটা হাতটিও দেখতে পাই। এরপর আরোরা টেসির রুমে আসে আর তাকে খারাপভাবে টাচ করতে থাকে। টেসি তখন আরোরাকে মেরে রুম থেকে বাইরে যেতে চায়, কিন্তু সে পড়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। টেসির জ্ঞান ফিরলে আরোরা তার ছুরি গরম করে টেসির মুখে ছেঁকা দেয় আর তার চিৎকার ফলো করে লিসাও এদিকে আসতে থাকে। আরোরা তখন টেসিকে কুয়ার মধ্যে ফেলতে যায়, কিন্তু লিসা এসে তার হাতে থাকা অস্ত্র দিয়ে আরোরাকে আঘাত করে। এখানে আরোরা যাই হোক না কেন, আসলে সে তো একজন মানুষই হতে পারে, সে অনেক শক্তিশালী আর সে ডিমনের রক্ত খেয়ে এখন পর্যন্ত বেঁচে আছে, কিন্তু তারপরেও তার শরীরে আঘাতের প্রভাব পড়ে তাই সে অজ্ঞান হয়ে যায়। লিসা তখন টেসিকে কুয়া থেকে বের করে এখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে টেসির পা একটি পিনে পুরো ছিদ্র হয়ে এপার ওপার হয়ে যায়। তখন লিসা টান দিয়ে তা বের করে, যা খুবই যন্ত্রণাদায়ক ছিল। এরপর আমরা আরোরাকে দেখি সে ওই অপরিচিত লোকটির রুমের গেট খোলা দেখে আর রুমের ভিতর ওই লোকটির ছিন্নভিন্ন দেহের অবশিষ্ট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে। তার মানে গোরান এই লোকটিকে খেয়ে এখান থেকে বের হয়ে গেছে আর সে আরোরার পিছেই ছিল। আরোরা জানতো সে গোরানের সাথে কখনোই পেরে উঠবে না, তাই সে গোরানের কাছে নিজেকে উৎসর্গ করে দেয় আর গোরান তাকে জ্যান্তই খেতে শুরু করে, যা দেখতে খুবই বিভৎস ছিল। এদিকে লিসা টেসির সাথে মেনশন থেকে বাইরে আসে আর সেখানে মার্কাসকে একটি ক্রসবো হাতে দেখতে পায়। লিসা এখানে মার্কাসকে তাদের সাহায্য করতে বলে, কিন্তু মার্কাস একটি তীরকে সোজা টেসির মুখে শুট করে আর টেসি তীরের সাথে দেয়ালে গেঁথে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর এটি দেখে লিসার সাথে আমরা সবাইও অনেক বেশি শক হয়ে যায়, কারণ মার্কাসও এমারই লোক ছিল। তাই সে লিসাকে ওই পেন্টিং এর রুমে নিয়ে আসে, যেখানে আগে থেকেই এমা, ডরকা ও আরেকজন বৃদ্ধ লোককেও দেখতে পায়। এমা এখানে লিসাকে রাত 12টার আগেই পেন্টিংটি সম্পূর্ণ পরিষ্কার করতে বলে। এদিকে আমরা দেখতে পাই যে চাঁদও আস্তে আস্তে লাল হচ্ছিল। তখন লিসা পেন্টিংটি পরিষ্কার করলে সেখানে এমা ও মার্কাসকে দেখতে পায়, তার মানে তারা সবাই 500 বছর ধরে বেঁচে আছে। এখানে একজন শুধু বৃদ্ধ ছিল, তার মানে সে যখন ওই ডিমনের রক্ত খেয়েছিল তখন সে আগে থেকেই বৃদ্ধ ছিল। লিসা এখানে পেন্টিং এর মধ্যে এমার হাতে একটি মন্ত্র লেখা দেখতে পায়, যেই মন্ত্রের মাধ্যমে এমা ওই গোরানকে বন্দী করেছিল। তার মানে এরা প্রথমে বিলিকে ওই পিচাসের কাছে স্যাক্রিফাইস করে ডিমনকে আহ্বান করে। তখন তারা একটি রিচুয়ালের মাধ্যমে এই ডিমনকে বন্দী করে আর এই ছবিটি তৈরি করে। আর ছবিতে ওই অভিশপ্ত মন্ত্রটি থাকার কারণে ছবিটিও অভিশপ্ত হয়ে যায়। এখন এই রিচুয়ালের অভিশাপ 500 বছরের ছিল, তাই 500 বছর পর তাদের পুনরায় এই লাল পূর্ণিমার রাতে পেন্টিং এ থাকা অভিশপ্ত মন্ত্রটি পড়ে এই পেন্টিং এর অভিশাপকে পুনরায় জাগ্রত করতে হবে, তাহলে এই অভিশাপটি আরো 500 বছর বেড়ে যাবে। কিন্তু সেখানে জুলিয়া এসে পেন্টিং এ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার ভয় দেখায়, তাই এমা তখন মার্কাসকে জুলিয়াকেই মেরে ফেলতে বলে, কিন্তু লিসা মার্কাসের চোখে ডাস্ট রিমুভাল অ্যাসিড ঢেলে দেয়। আর আমরা দেখতে পাই যে রাত 12টা বাজতে চলছিল। তখন এমা নিজেই মার্কাসের কাছ থেকে ক্রসবোটি নিয়ে লিসার পেটে তীর ঢুকিয়ে দেয়, কিন্তু এতক্ষণে পুরো লাল চাঁদ উঠে গিয়েছিল আর তারা মন্ত্রটি পড়ে পুনরায় অভিশাপকে জাগ্রত না করার কারণে এই অভিশাপটি শেষ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে এমা, ডরকা, মার্কাস আর ওই বুড়ো লোকটি আস্তে আস্তে বুড়ো হতে হতে পুরো ছাই হয়ে যায়। আমরা জুলিয়াকেও দেখতে পাই যে সে ছোট থেকে বড় হচ্ছিল আর সে সেটা বেশ উপভোগ করছিল, কারণ সে সব সময় নিজেকে বড় হতে দেখতে চাইতো। তাই সে বড় হতে হতে এক পর্যায়ে বৃদ্ধ হয়ে পুরো ছাই হয়ে যায়, কিন্তু সে তার মৃত্যুতে বেশ খুশি ছিল। এখানে অভিশাপ কেটে গেলেও গোরান এখনো যায়নি। সে 500 বছর ধরে এখানেই বন্দী ছিল, তাই সে অনেক রেগে ছিল। আর তাকে দেখে লিসা দরজা বন্ধ করে দেয় আর ওই পেন্টিংটি পরিষ্কার করতে থাকে।
গোরান তখন দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখন লিসা ওই পেন্টিং এ থাকা সম্পূর্ণ মন্ত্রটি পরিষ্কার করে তা পড়তে শুরু করে। তখন আমরা দেখতে পাই যে ওই মন্ত্রটি শুধু গোরানকে বন্দী করার জন্য নয়, বরং তাকে কন্ট্রোলও করা যায়। তাই লিসা গোরানকে পুনরায় ওই কূপের মধ্যে চলে যেতে বলে। আর যেহেতু পেন্টিংটি পরিষ্কার হয়েছিল আর ওই লাল চাঁদের আলো পড়েছিল, তাই হয়তো এই অভিশাপটি লিসার মাধ্যমে পুনরায় জাগ্রত হয়েছে। এরপর 30 বছর কেটে যায়। তখন আমরা এই মেনশনের মধ্যে লিসাকে দেখতে পাই, যার যৌবন আর সৌন্দর্য আগের মতোই রয়েছে। তার মানে সেও ওই গোরানের রক্ত খেয়েছে। তখন আমরা লিসাকে নিচে ওই কূপের রুমে যেতে দেখি, যার রূপ সম্পূর্ণ বদলে গেছে। এটি দেখতে এখন কোনো রিসার্চ করা ল্যাবের মতো লাগছিল। লিসা এখানে গোরানকে বন্দী করে রেখেছে আর গোরানের কাছ থেকেই জোর করে রক্ত নিচ্ছিল। সে এই রক্ত অনেক টাকার বিনিময়ে বড় লোকদের কাছে বিক্রিও করছিল। আমি এই প্রথম কোন হরর মুভি দেখলাম যেখানে মানুষ ডিমনকেই বন্দী করে পুরো সায়েন্স প্রজেক্ট বানিয়ে দিয়েছে। এখানে যদি আমরা মুভির এন্ডিং বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে ওই রিচুয়ালটি করার জন্য কাউকে গোরানের কাছে স্যাক্রিফাইস করার প্রয়োজন ছিল। তাই এমা প্ল্যান করেছিল যে সে লিসাকে গোরানের কাছে স্যাক্রিফাইস করে দিবে, কিন্তু এখানে তাদের প্ল্যান ভেস্তে যায়। এখন যেহেতু লিসা এই অভিশাপকে পুনরায় জাগ্রত করেছে আর সে গোরানের রক্ত যাদের কাছে বিক্রি করছে তারাও কি 500 বছর পর্যন্ত জীবিত থাকবে? আসলে তা নয়, কারণ আমরা দেখেছি যে এমা ও বাকিরা নিয়মিত গোরানের রক্ত খেত। তার মানে গোরানের রক্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষের বয়সকে থামিয়ে রাখত। আর এর জন্যই আমরা ওই বৃদ্ধ লোককে বৃদ্ধই দেখেছি, কারণ সে বৃদ্ধ অবস্থায় গোরানের রক্ত খেয়েছিল। আর রক্ত খাওয়ার পরেও সে যুবক হয়নি, বৃদ্ধই ছিল, কিন্তু তারপর তার বয়স আর বাড়েনি। তবে কেউ যদি গোরানের রক্ত খেয়ে সম্পূর্ণ 500 বছর ধরে বেঁচে থাকে আর তারপর এই অভিশাপকে পুনরায় জাগৃত না করতে পারে, তাহলে তাদেরও সেম অবস্থা হবে। কিন্তু যাদের কাছে রক্ত বিক্রি করা হয়েছে তাদের হয়তো কয়েক বছর পর্যন্ত এজের কোনো পরিবর্তন হবে না, কিন্তু রক্তের প্রভাব শেষ হওয়ার পরে আবারও তাদের এজ বাড়তে থাকবে আর তারা স্বাভাবিকভাবেই মারা যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, তা হলো আপনাদের কি মনে হয় লিসা কি গোরানের খাবারের জন্য কোনো জীবন্ত মানুষকে দেয়, নাকি সে অন্য কোনো উপায় বের করেছে? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।